নমস্কার, ট্রাইব টিভি বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বন্যা পরিদর্শনে বেরিয়েছেন। অর্থাৎ দক্ষিণের একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি, জলবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ, বিপাকে রয়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আরামবাগে, সেখানকার আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি একেবারে বেসামাল পরিস্থিতি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু সেখানে পরিদর্শনে বেরিয়েছেন। অর্থাৎ পুরসরায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি পরিদর্শন করছেন এবং সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখছেন যে পরিমাণ বন্যা পরিস্থিতি হয়েছে এই রাজ্য জুড়ে। অর্থাৎ দক্ষিণের একাধিক জেলায়, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া থেকে হুগলি থেকে শুরু করে আরামবাগ একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি, জলবন্দিতে রয়েছে সাধারণ মানুষ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তন্ময়। বন্যা পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত তিনি কখন পৌঁছেছেন সেখানে এবং মূলত আর কোন কোন এলাকা তিনি ঘুরে দেখবেন এবং তিনি কি জানাচ্ছেন বর্তমানে? হ্যাঁ দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আরামবাগ মহকুমার বিস্তারিত এলাকা কিন্তু বন্যার জলে ডুবে গেছে। সেই জায়গাতে পুরসুরার অধিকাংশ মানুষই বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই কিন্তু এসে পুরসুরাতেই ঢোকেন। পুরসুরার যে আগড়ি নদী তীরবর্তী এলাকায় যেসব মানুষজনের বাড়ি ঘর ডুবে গেছে সেই সব জায়গায় যাচ্ছেন এবং এসে সেই সব জায়গার মানুষের যে অভাব অভিযোগের কথা শুনছেন। সাথে সাথে পাশে মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়ার জন্য অতি শীঘ্র যাতে তাদের ব্যবস্থা নেয় সেই নিয়েও তিনি দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1:40 নাগাদ কিন্তু পুরসরা এসে পৌঁছায় গৌরব। একেবারে কিন্তু মূলত কোন কোন এলাকা তিনি পরিদর্শন করবেন এবং যেই পরিমাণে এখন কেন্দ্রের তরফ থেকে ডিবিসি বা বিভিন্ন রকম জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে, সে বিষয়ে তিনি কি মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত জানিয়েছেন? তোমার কাছে কোনো আপডেট রয়েছে? না, এখনো পর্যন্ত এই মাত্র এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত এইসব বিষয়ে কিছু বলেননি। এরপর কিন্তু তিনি বলেন যে আমি আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকা পরিদর্শন করব, করার পর কি পরিস্থিতি হচ্ছে সেটা জানাতে পারবো গৌরব। কিন্তু আরামবাগ থেকে মূলত তিনি কোথায় পৌঁছে যাবেন, বর্তমানে প্রশাসনের কেমন নজরদারি তুমি লক্ষ্য করতে পারছো? জাস্ট আজ সকালে 11টার সময় ঘোষণা হয় যে মুখ্যমন্ত্রী পুরসরায় ঢুকতে পারেন, কিন্তু তড়িঘড়ি আরামবাগ এসডিপিও ও হুগলি রুরাল পুলিশের নেতৃত্বে কিন্তু সেই জায়গাতে কঠোরতম নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও বা পুলিশের এসপি থেকে শুরু করে পুরো এলাকাকে কঠোরতম নিরাপত্তায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে গৌরব। একেবারে তোমরা কিন্তু আরামবাগ থেকে যে বর্তমানে শুধুমাত্র আরামবাগ নয়, হুগলি থেকে শুরু করে পরশুরা থেকে শুরু করে একেবারে বাঁকুড়া সোনামুখী একাধিক এলাকা, দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বন্যা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে, পুনরায় কিন্তু আবারও প্লাবিত হতে পারে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে। পাশাপাশি মূলত প্রশাসনের তরফ থেকে তো আগে থেকে নজর ছিল এবং সেক্ষেত্রে তাদের কাছে আশঙ্কা করা হচ্ছিল যে বন্যা পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রিলিফ সেন্টারগুলোতে সাধারণ মানুষকে যারা বিপদে পড়েছেন তাদেরকে কি নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত? তুমি আরামবাগ থেকে কিছু লক্ষ্য করতে পারছো? আরামবাগ থেকে বেশ কিছুবার হচ্ছে প্রশাসনিক বৈঠক চলছে যাতে মানুষ তারা ঠিকভাবে খাবার পায় এবং তারা পাকা বাড়িতে যে যারা থাকতে পারে সেরকম নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা বহুবার বৈঠক করেছে সেই জায়গা থেকে যাতে সাধারণ মানুষ নিরাপত্তা থাকে সেই দিকে কিন্তু চোখ রেখেছে। আজকে হঠাৎ করে জানতে পারা গেছে যে সিএম আসছে, সেই দিকে কিন্তু আরো আরামবাগের মানুষ খুশি যে এরপর নিশ্চয় বন্যার দিকটা মমতা ব্যানার্জি আমাদের দিকটা ভাববে, আমরা হয়তো বন্যা থেকে রক্ষা পাবো, এরকমটাই মনে করছেন কিন্তু সাধারণ মানুষ। একেবারে কিন্তু সাধারণ তারা কারা কারা পৌঁছেছিলেন ও কারা কারা উপস্থিত ছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছেছিলেন, সঙ্গে কারা কারা ছিলেন? কোন কোন বিধায়ককে, কোন কোন নেতৃত্ববৃন্দকে তুমি দেখতে পেয়েছো সেখানে সঙ্গে? মুখ্যমন্ত্রী কিন্তু এসেছেন, তার সাথে সাথে ডিএম মুক্তা আর্য এসছেন, হুগলি রুরাল পুলিশের এসপি আছেন, সঙ্গে রয়েছেন মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে একাধিক প্রশাসনিক ব্যক্তিরা ওখানে উপস্থিত আছেন। স্থানীয় বিধায়ক, বিজেপির বিধায়ক হওয়ার জন্য কিন্তু সিএম এসছে বলে কিন্তু তিনি আসেননি, বিধায়ক উপস্থিত রয়েছেন এবং সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান তিনি আছেন এবং সভাপতি রয়েছেন, একাধিক তৃণমূলের নেতা কর্মীরাও কিন্তু। তোমার কাছে একটা স্পেসিফিক বিষয় জানতে চাইবো, স্পষ্ট হওয়ার চেষ্টা করবো, মূলত কত মানুষ ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি, জলবন্দী অবস্থায় এখনো পর্যন্ত রয়েছেন আরামবাগ এলাকা থেকে? মূলত কত হাজার মানুষ রয়েছেন সেই পরিস্থিতিতে? কয়েক হাজার হাজার মানুষ কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছেন। খানাকুলেতেই মূলত 16খানা জিপি রয়েছে কিন্তু জলের তলায়, একেবারে তারা কিন্তু সরকারি স্কুলে গিয়ে খাই নিয়েছে এবং ফুরফুরারও একাধিক মানুষ যেসব জায়গায় কোনো বছর বন্যা হয়নি সেই সব জায়গাতেও কিন্তু ব্যাপক হারে বন্যা হয়েছে, বাঁধ ভেঙেছে, চারিদিকে ধস নিয়েছে। সেই নিয়ে কিন্তু টানা 3-4 দিন ধরে মানুষের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে গৌরব।
একেবারে তন্ময়ের সঙ্গে থাকো এবং সমস্ত যে আপডেট রাখো, তোমার কাছে আবার আসবো। ধন্যবাদ তোমাকে আপাতত। আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতিতে জোর, এবং শুধুমাত্র আরামবাগ এলাকায় নয়, অর্থাৎ দক্ষিণের একাধিক জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি হয়েছে এবং বন্যা পরিস্থিতিতে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। একাধিক এলাকায় কিন্তু জলমগ্ন এবং জলবন্ধ অবস্থা রয়েছে সাধারণ মানুষ, বিপাকে পড়েছেন। সেখানে কিন্তু আশেপাশের বিভিন্ন স্থানীয় স্কুল থেকে শুরু করে বিভিন্ন রকম রিলিফ ক্যাম্পে তারা আশ্রয় নিতে শুরু করেছেন। প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে। একদিকে অনুদিতদায়ী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন নজরদারি দিচ্ছেন, সঙ্গে কিন্তু রয়েছেন একাধিক নেতৃত্ব এবং একাধিক মন্ত্রী কিন্তু সঙ্গে রয়েছেন, তারাও এই ব্যাপারটাকে খতিয়ে দেখছেন। এবং আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরবর্তী এলাকাগুলোতে যেখানে কিন্তু ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি এবং জলবন্দী হয়ে রয়েছে এলাকার মানুষ, সেখানে কিন্তু তিনি পৌঁছে যাবেন এবং সমস্ত বিষয় তিনি ইতিমধ্যে খতিয়ে দেখছেন। পুনরায় তিনি খতিয়ে দেখবেন, এমনটা সূত্রের মারফত খবর। আরামবাগ থেকে শুরু করে হুগলি এবং হাওড়ার একাধিক এলাকায় তিনি পরিদর্শন করেছেন এবং বর্তমানে তিনি কিন্তু রয়েছেন আরামবাগের পরশুরায়। এখান থেকে তিনি পরবর্তীতে কোথায় বেরিয়ে যাবেন, মূলত তার কি পরিকল্পনা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি দেবযানী। আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতিতে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র আরামবাগ নয়, দক্ষিণের একাধিক জেলায় নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তিনি কোথায় পৌঁছেছেন এবং পরবর্তীতে তিনি কোথায় পরিদর্শনে যাবেন, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরেই রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত এবং হাওড়া অবস্থাও খুবই খারাপ। বেশ কিছু গ্রাম ইতিমধ্যেই সেখানকার মানুষ জলবন্দী হয়ে রয়েছে। চাষের যে জমি, সেই চাষের জমিতে জল ঢুকে গিয়েছে এবং সাধারণ মানুষ এই মুহূর্তে প্রায় বলা যায় যে সম্বলহীন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়া এবং হুগলির বেশ কিছু প্লাবিত এলাকা পরিদর্শন করছে। আমরা দেখলাম যে হুগলির পুরসভা ব্লকে মুখ্যমন্ত্রী পুরসুরা ব্লকে মুখ্যমন্ত্রী হয়েছে এবং সেখানে পুরসুরার একটি সেতু দাঁড়িয়ে এই যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতার জন্যই বাংলা এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে আঙুল তুলেছেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে। তিনি নিজে কথা বলেছেন ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। এত জল এর আগে কখনো ছাড়া হয়নি বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তিনি যেটা বলেছেন যে যখন 70 থেকে 80% জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিবিসি, সেই প্রশ্ন তুলেছে। এবং কেন্দ্র যে ড্রেনেজ সিস্টেম করেনি, মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে তারা নিজেদের রাজ্যগুলো, যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোকে বাঁচাতে চাইছে এবং সেই কারণে সমস্ত যে এই জলটা সেটা বাংলার দিকে ফেলে দেওয়া হচ্ছে এবং এর ফলে বাংলার পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছে এবং বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয় বা যে ক্ষতিপূরণ সেটা কেন্দ্রীয় সরকার দেয় না। কতদিন বঞ্চনা সহ্য করবে বাংলা, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন এবং তার অভিযোগ কোট আনকোট তিনি বলেছেন যে পরিকল্পিতভাবেই বাংলাকে ডুবিয়েছে রাজ্য সরকার। দেখো, এর আগেও একাধিকবার বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2000 সালে যখন রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি তৈরি হয় তখন তিনি বলেছিলেন এটা ম্যানমেড, কেন্দ্রবার তিনি ছিলেন বিরোধী নেত্রী। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে গিয়ে রাজ্যে পুরসুরার মাটিতে দাঁড়িয়েও এই যে বন্যা পরিস্থিতি রাজ্যে সেটাকে কিন্তু ম্যানমেড বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। তিনি বলেছেন রাজ্যের এই বন্যা পরিস্থিতি আসলে ম্যানমেড। আর ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। নবান্ন থেকে সরকারের ওপর নজরদারি রাখা হচ্ছে এবং আজকে মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে তিনি দেখলেন প্লাবিত এলাকাগুলো। আজকে মূলত হাওড়া এই দুটি জায়গায় অঞ্চল সেগুলোতে সেগুলি ঘুরে দেখতেন। তার মধ্যে উদয়নারায়ণপুর রয়েছে, আমতা রয়েছে। আমতার অবস্থা খুবই শোচনীয়।
জমি ঘর বাড়ি এখন তলে বসে গিয়েছে মানুষজন, যারা স্থানীয় মানুষজন। আর তারা এখন মানে বলা যায় তাদের কাছে সেই খাবারটুকু প্রশাসন তাদের খাবার বা তাদের সমস্ত কিছু জিনিসপত্র তাদের কাছে পাঠানোর চেষ্টা করছে, এবং স্থানীয় প্রশাসন আমরা গতকাল থেকে দেখছি যে দফায় দফায় এটা নিয়ে বৈঠক করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রায় প্রশাসনকে কিছু নির্দেশ দিয়েছেন যাতে ঠিকমতো উদ্ধার কার্য হয় এবং ত্রাণ যাতে ঠিকমতো সমস্ত মানুষ পায় তার জন্য স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে, এবং তারা এবং পুরো বিষয়টা কিন্তু নবান্ন থেকে মনিটরিং হচ্ছে। গৌরব, একেবারে দেবজানি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের পরশুরায় তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানকার মহকুমা এলাকা তিনি পরিদর্শন করছিলেন, সঙ্গে সঙ্গে তিনি সমস্ত খতিয়ে দেখেছেন এবং নবান্নের তরফ থেকে কিছু ইতিমধ্যে কিন্তু নির্দেশাবলী দেওয়া হয়েছে। রাজ্যের কিন্তু ইতিমধ্যে ডিএম থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনিক অধিকর্তারা তাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে সমস্ত বিষয়ে নজরদারি রাখবার জন্য। পাশাপাশি ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির জেরে কিন্তু প্লাবিত হয়েছে একাধিক এলাকা। অন্যদিক থেকে যে পরিমাণ জলাধারগুলি থেকে প্রতিনিয়ত জল ছাড়া হচ্ছে এবং যে পরিমাণ জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু একেবারেই প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন এলাকায়। যে এলাকাগুলো এখনো পর্যন্ত প্লাবিত হয়নি সেখানেও কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নবান্নের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় আগে কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি জানিয়েছিলেন। আর বন্যা পরিস্থিতিতে পরিদর্শনে এবার সরাসরি সরজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে আরামবাগ থেকে খানাকুল, এরপর পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা ঘাটাল, চন্দ্রকোনা সহ দাসপুর সহ এই জায়গাগুলোতে তিনি মুখ্যমন্ত্রী পৌঁছে যায় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। সেদিকে সময় বলবে আগামীতে তিনি কোথায় পরিদর্শনে যাচ্ছেন এবং তিনি কোন কোন বিষয়ে খতিয়ে দেখছেন। কিন্তু এখনো পর্যন্ত আরামবাগ থেকে পরশুরায় তিনি কিন্তু একেবারে পরিদর্শনে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বললেন, লোকালদের সঙ্গে তিনি কথা বললেন এবং সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখলেন। অর্থাৎ আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতিতে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের বন্যা পরিস্থিতিতে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্নচাপের জেরে তথা যে পরিমাণ ডিবিসি থেকে শুরু করে বিভিন্ন রকম মাইথান পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক জলাধার থেকে কিন্তু জল ছাড়া হয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু মূলত এই প্লাবিত হয়েছে এই এলাকাগুলো, যেটাই কিন্তু বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একেবারেই এই কেন্দ্রীয় সরকারকে একেবারে গাফিলো থেকে কিন্তু একেবারে টেনে ধরেছেন বা তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকে বানবাসী কাল থেকে একটা 5 আপনি ঠিক আছেন? এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের পুরসরে পৌঁছে গেছেন। আর এই মুহূর্তে সরাসরি জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে জুড়ে রয়েছেন বিজেপির বিধায়ক, সেখানকার পরশুরা বিধানসভার বিধায়ক কিন্তু জুড়ে রয়েছেন। আপনাকে অনেক বিমানবাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলার পর্দায়। আপনাকে যে বিষয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এলাকায় পৌঁছে গিয়েছেন, পাশাপাশি আপনি তো দেখতে পাচ্ছেন আপনার এলাকায় বিভিন্ন রকমভাবে পরিস্থিতিতে রয়েছেন, একেবারে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পৌঁছে গিয়েছেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সিএম ম্যাডাম এসছেন খুব ভালো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাঁধের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা দীর্ঘদিন বলা সত্ত্বেও কোনো রকম কিছু হয়নি। আজকে ওনার দলের নেতাই জয়দেব জানা উনি ইরিগেশনকে দোষারোপ করছেন, ওনার দলের নেতাই। তো সেখানে আজকে আমরা সকাল থেকে কালকে থেকে ওখানে পড়ে আছি বাঁধের ওপর, বিভিন্ন ভাবে নিজেদের উদ্যোগে বালির বস্তা থেকে খাবার থেকে শুরু করে বালি কেনা পর্যন্ত সব কাজ আমরা করছি। যখন সেটা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে বলা হচ্ছে, তারা বলছে এটা নেই, ওটা নেই, এটা সাফিসিয়েন্ট নেই, ওটা সাফিসিয়েন্ট নেই। তো এই ব্যবস্থাগুলো সরকারি হওয়া উচিত। তো সেখানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আছি। উনি আসবেন, দেখবেন, চলে যাবেন। যেমন পুরসুরা, যেমন আরামবাগ তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন করার ইচ্ছা থাকতো তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হয়ে যেত। লোকসভার আগে তো উনি কথা দিয়েছিলেন কালীপুর মাঠে দাঁড়িয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান উনি কমপ্লিট করবেন। কোথায়? সেই ঘাটাল থেকে শুরু করে আরামবাগ সাব ডিভিশনের মানুষ যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই পড়ে আছে। উনি দেখবেন, আসবেন, যাবেন, শুধু এইটুকুনি মিডিয়া হাইলাইট হওয়ার জন্য, এছাড়া অন্য কিছু না। একেবারে বিমান, কারণ ঘাটালেও কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির জের। কিন্তু পাশাপাশি আপনারা কি বলতে চাইছেন রাজ্য সরকার আপনাদের কোনো রকম সহযোগিতা করছেন না এই বন্যা পরিস্থিতির জেরে পরশুরা সেই এলাকায়? সহযোগিতা নেই, আমাদের সহযোগিতা করার প্রয়োজন নেই। সাধারণ মানুষের পাশে থেকে তো সহযোগিতা করুক।
আমাদের নাই বা করুক, এইটুকুন করলেও তো অনেকটা হয়, সেটাও তো হচ্ছে না। আপনাদের তরফ থেকে কোনো রকম ভাবে লিখিত বা কোনো রকম ভাবে জানানো হয়েছিল প্রশাসনকে এই বিষয়ের উপর অনেকবার জানিয়েছি, অনেকবার জানানো হয়েছে। আমরা আমাদের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে আজকে দেখবেন পুরো থেকে খানাকুল, আরামবাগ, গোঘাট, ঘাটালের মানুষজনের অবস্থা দেখবেন, যেগুলো লাইভ দেখাচ্ছেন আপনারা, দেখাবেন মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষকে দেখান গোটা ভারতবর্ষব্যাপী এখানকার মানুষগুলো কি অবস্থায় আছে। যারা ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে তিনি কিন্তু পরশুরায় পৌঁছে গিয়েছিলেন। আমাদের ইতিমধ্যে প্রতিক্রিয়া দিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন কিন্তু সেখানে সাধারণ মানুষকে কোনো রকমভাবে সহযোগিতা করছেন না রাজ্য সরকার, পাশাপাশি তাদের সহযোগিতা চাইছেন না তারা বলছেন সাধারণ মানুষকে সহযোগিতা করুক রাজ্য সরকার, এমনটা কিন্তু তোপ দাগলেন পরশুরার বিধায়ক, অর্থাৎ তার এলাকায় কিন্তু পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।